আলমের মালিক আল্লাহ নিয়ে তাহার নাম, শিল্পী মমতাজের কিতা শুরু করিলাম। প্রশংসা বা কুকর্ম কি করছে জীবনে, কোথা থেকে কিভাবে কি হইছে বলবো রে। ওরে সাধারণ ঘরের মেয়ে হয়ে কেমন সংসদ সদস্য যায় হয়ে রে, বলি শুনেন মনোযোগ দিয়ে। বাবা মধু বয়াতি মা উজালা বেগম, মানিকগঞ্জে জন্ম তাহার শোনেন শ্রোতাগণ। বাবা ছিল বাউল শিল্পী, বাবাকে দেখে মমতাজ গান শিখে ছোট বাচ্চা থাকিতে। ওরে বয়স যখন 5 বছর হলো, বাবার সাথে মঞ্চে গান সে গাইতো রে, গুণী ছিল ছোট কাল থেকে। এরপর গ্রামের সহজ সরল মানুষদের সাথে কেটে গেল জীবন অভাব কষ্টেতে থেকে। দেখতে দেখতে বড় হলো মমতাজ ভাই রে, গান গেয়ে সে শিল্পী হয়ে সুনাম কুড়াই রে। ওরে 700 বেশি গান সে গেয়েছে, লোক গানে তাহার অবদান আছে। আরো বলি শুনেন গো সামনে। ফাইটে যাই বুক ফাইটে যাইবা মরার কুকিল ভাই, অনেকগুলি দারুণ দারুণ গান আছে তাহার। শিল্পী হিসেব করলে সে চমৎকার ভাই রে, কিন্তু এবার ভিন্ন কিছু বলি শুনেন রে। ওরে বিয়ে করছে একাধিক হাই রে, ওসব না হয় বাদ দে চলুন এখন রে, দরকারি কিছু বলি ভাই রে। 2008 সালে তিনি প্রথমবার ভাইরে রাজনীতির খেলাতে শরিক হলো শ্রোতারে। প্রিয় শিল্পী তাই তো লোকে পছন্দ করে, গ্রহণ করলো সম্মান দিল পরাণটা ভরে। ওরে শিল্পী থেকে গেল সংসদে, এবার ক্ষমতা তার দিহি গুঞ্জায় বেড়ে, মাটিতে আর পা পড়ে না রে। সংসদে গান গেয়ে সবার মন জয় করিল, সবাই তাকে প্রশংসার বাহবা করিল। এরই মধ্যে বিদ্যুৎ নিয়ে কথা বলিল, ওই সময়ে বিদ্যুৎ আপা ভাইরাল হয়েছিল। ওরে পরে আবার কোনো কারণে বলে বুখারি মুসলিম সব কিতাব সে পড়ছে, আহা মাওলানা সাহেব রে। এই কারণে অনেকে হাই দুষ্টামি করে, মাওলানা মমতাজ আপা ডাকে তাহাকে। সংসদে সদস্য হয়ে শ্রোতা বন্ধুরে হিংসা করতো গরিব দুঃখী মানুষদেরকে সে। ওরে এইসব কথা পত্রিকায় দেখে আমি শুধু লিখে যাচ্ছি গে রে, যা রটে তা কিছু তো ঘটে। যত যায় মানুষ তত চালাক হয় হাই রে, কিন্তু মমতাজ আপা তা গিয়েছে ভুলে। নিজেকে সে জ্ঞানী ভেবে ভুল করেছে, মিডিয়াতে উল্টা পাল্টা কথা বলেছে। ওরে শিল্পী মানুষ ছিল সে ভালো, কিন্তু রাজনীতিতে সে আহাগো কেউ কে বলে মাহারা সে খেলো।
সরাসরি কারো নাম হাই নিব না ভাইরে, কিন্তু চালাক মানুষ এটা পারিবেন বুঝতে। ক্ষমতার দাপটে এই মমতাজ হাইরে, নিজের ফায়দা হাসিল করে সুযোগ বুঝে সে ওরে সাধারণ ঘরের মেয়ে হয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়ে রে। আর কিছু হাই বললাম না ভাই রে। এবার বলি শুনেন শ্রোতা আসল ঘটনা। আগস্টে আন্দোলন শুরু করলো ছাত্ররা, কেন করলো সেসব সবাই জানেন অনেক, তাই সংক্ষেপে তা শেষ করিলাম প্রাণের শ্রোতা ভাই। ওরে নতুন ভাবে দেশ স্বাধীন হলো, এতদিনের কালো সূর্য ডুবিল, খুশির ঝলমল সূর্য উঠিল। এরপর শুরু হয়ে গেল আসল খেলা, সবার মতো এক অবস্থায় পড়িল ধরা। এতদিন যে বিশেষ মানুষ সাপোর্ট করিত, তার হাতে ছাত্ররা লাল বাতি ধরালো। ওরে সেই ওড়াল দেয় অন্য দেশেতে, দলের নেতারা সব লোকায় ভয়েতে, সবই জানে না আপনারা হাই রে। ঘটনা দেখে চালাক মমতাজ হাইরে, বিপদ বুঝতে পেরে গর্তে ঢুকে গেল রে। হঠাৎ উদাও হলো, কেউ পায় না তাহাকে, এমন করে দিনগুলি যায় কেটে শ্রোতারে। তবে মাঝে একবার ফেসবুকে এসে আমার হাত বাঁধিবি হে শিরোনামে গান গেয়েছে মমতাজ ভাই রে। পাপীরা পাপ করে কিন্তু তারা যায় ভুলে, এই পাপের ফল তাদের কাছে আসিবে ফিরে। তেমন করেই মমতাজ হাই নিজের করা পাপ ভেবেছিল লুকিয়ে থেকে করে ফেলবে মাপ। করে কিন্তু গোয়েন্দা পুলিশ তাকে গত বেশ কিছুদিন আগে আহারে ধরে ফেললো চালাকি করে। ধরা পড়ে পাখি চটফট করে প্রাণের ভাই, কোন কারণে ধরলো পুলিশ আমি বলে যাই। কোটায় আন্দোলনে একজন হকারকে মারছে, এই অভিযোগ তাহার নামে আছে থানাতে। ওরে এটা ছাড়াই আহারও তার নামে কিছু মামলায় আছে থানায় শ্রোতারে, তাই তো পুলিশ ধরেছে তাহাকে। গ্রেফতারের পর 5 দিন রিমান্ড দিল শ্রোতারে, এরপর জামিন হয়নি, এখন আছে জেলেতে। তার ব্যাপারে তদন্ত হয় শুরু হয়েছে, ফাইনাল কি হয় সেটা জানবেন কিছুদিন পরে। ওরে ইউটিউবেতে দেখবেন গোচে তাদের মুখটা ভাঙা কাহাচের মতো রে, যেন ইউনি লজ্জা পেয়েছে। একজন বলে উনি ছিল শিল্পী ভালো রে, কিন্তু কেন রাজনীতিতে আসলো আহারে। দেশের মানুষ ভালোবাসতো, দোয়া করতো রে, গান গেয়ে সে শোনা মনে কামাই করেছে। ওরে ক্ষমতাটা পেয়ে তার জন্যে
কত কাণ্ড যে করছে হে ভায়া রে, তাই তো মানুষ ঘৃণা করে। গুণী শিল্পী মমতাজ ভাই সিনেমা করছে, নিজে আবার সেই মুভিতে অভিনয় করছে। মমতাজ নাম মুভির শ্রোতায় আছে ইউটিউবে। কঠিন একটা মানুষ শিল্পী মমতাজ ভাই রে, কিন্তু রাজনীতি আর কিছু কথাতে দেশের মানুষ বিরক্ত হয়েছে, একটু ভাবলেই পারবেন গো বুঝতে। কথা বললাম শ্রোতা, কোথাও ভুল হলে মাফ করিবেন, তথ্যগুলি নেট থেকে নিয়ে। শিল্পী মমতাজের কিচ্ছা দিলাম গো বলে, তার ব্যাপারে ধারণা হাই পেয়েছেন সবে। ওরে সাদা কালো মিলে মানুষ হাই, তবে শিল্পী হিসেব করলে শ্রোতা ভাই মমতাজের প্রশংসার শেষ নাই। SKTV1 মালিক কাউসার ভাই বলে, এই দুনিয়ার মানুষগুলি বড় আজব রে, সুখে থাকতে ভূতে কিলাই মানুষকে হায় রে। সাবধান থাকবেন শ্রোতা বন্ধু সচেতন হয়ে, ওরে ক্ষমতা থাকিতে জগতে ক্ষতি করবেন না কাউকে হে, একদিন রে মরতে হবে যাবে না ভুলে। শেষে বিদায় নিব আমি শ্রোতারে, SKTV1 থেকে কিচ্ছা গেলাম রে। আরো ভাইরাল কিচ্ছায় আছে এই চ্যানেলে, সেসব দেখুন ভালো লাগবে, সাবস্ক্রাইব করবে রে। ওরে বিদায় নিচ্ছি দুয়া যাচ্ছে, আমি মুশারফ শেখ শ্রোতা বন্ধুরে, খোদা হাফেজ সালাম সবাইকে।